ইয়ামাহা FZ ভার্সন 2। তো এই বাইকটা দেখা যাচ্ছে ইঞ্জিনটা প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে। তো আপনারা বুঝতেই পারতেছেন আমি কি বলতেছি। তো এটা আসলে বাইকের ক্লাচ প্লেট খোলা হচ্ছে, তো ইঞ্জিনটা প্রচুর গরম হয়ে যায় এবং গাড়ি যদি টান দেয় তাহলে শুধু রেঞ্জটাই বেড়ে যায়, বাইকটা আগায় না। আর গিয়ার শিফট অনেক হার্ড হয়ে গেছে, তো এটা ক্লাচ প্লেটের জন্য। তো এই বাইকের অনেক দিন ধরে যাবত মানে 20-25 সরি 30 থেকে 35 হাজার কিলোমিটারের মতো রানিং হয়েছে গাড়ি। এগুলো মানে এর মধ্যে ক্লাচ প্লেট চলে গেছে, এ দিয়ে 2বার পাল্টানো হলো। কারণ এই বাইক দিয়ে অনেকেই আছেন যে বাইক চালায়, নতুন চালানো শিখছে, যার কারণে ক্লাচ প্লেটটা এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। নতুন চালকদের ক্ষেত্রে ক্লাচ প্লেটটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো দেখেন ক্লাচ প্লেট কিন্তু একদম পুড়ে গেছে, প্রেসার প্লেট গুলো একটু হালকা হালকা রেগ আসছে। তো আমি এটা পরিবর্তন করে দিব। তো নতুন অরিজিনাল ক্লাচ প্লেট নিয়ে পরিবর্তন করে দিব। আর এই ক্লাচ প্লেট লাগানোর আগে আপনাদের অবশ্যই মোবিল দিয়ে ভিজিয়ে লাগাতে হবে। আর কমপক্ষে ভিজানোর আপনার 15 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। কারণ ভালোভাবে না ভিজলে এই ক্লাচ প্লেটটা দেখা যাচ্ছে যে পুরোপুরি না ভিজলে এটা হার্ড অবস্থায় লাগাইলে ক্লাচ প্লেটটা লাস্টিং কম করে। আর এটা ভিজিয়ে লাগাইলে যখন এটা লাগাবেন তখন বাইকের ক্লাচ পারফরমেন্সটাও ভালো পাবেন এবং অনেক দিন টিকসই হবে। তো বাইকের টপ স্পিডটাও কমে গেছে, দেখা যাচ্ছে যে ক্লাচ প্লেট গেলে বাইকের টপ স্পিড কমে যাবে, এটাই স্বাভাবিক। এবং দেখা যাবে যে বাইকের তেলটাও কিন্তু বেশি খাবে, ইঞ্জিন প্রচুর পরিমাণে গরম হয়, তো অনেক সমস্যাই দেয়। তো কাস্টমার বলে যে আমি গাড়ি তো চালিয়ে শান্তি পাইতেছি না, তো আমার ছেলে তো নতুন চালানো শিখলো, যার কারণে এই অবস্থা। তো আমি বললাম আপনি নতুন এক সেট ক্লাচ প্লেট নিয়ে আসেন, তো আমি লাগিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু সঠিক নিয়ম আছে, আমরা যে ক্লাচ প্লেট যে লাগাইতেছি সব কিন্তু দেখা যাচ্ছে যে এটা টাইমিং আছে, এটা ভাগ ভাগ থাকে, কোনটা উপরে যাবে কোন দুইটা ভিতরে থাকবে, এটা কিন্তু একটা টাইমিং আছে। তো এই নিয়ে বিস্তারিত ভিডিও আমি পরে দিব। তো অনেক টেকনিশিয়ান ভাই আছেন যে আপনারা লাগিয়ে নেন এমনি। তো এটা আসলে টাইমিং ছাড়া না লাগালে দেখা যাচ্ছে লাস্টিং কম করে। তো সুন্দরভাবে আমি টাইমিং করে লাগিয়ে নিলাম। আর প্রেসার প্লেটগুলো সবসময় একদিকে দিবেন, অনেকে আছেন এক দিক দেন। প্রেসার প্লেটটা সবসময় একদিকে বসাবেন, ওই স্টিল প্লেটগুলো যেগুলো আছে ওইগুলোই। তো বসানোর পর তো আপনার এটা দেখা যাচ্ছে যে আপনারা লাগিয়ে নেবেন, ভালোভাবে সেটিং করে নেবেন। আর ভালোভাবে সেটিং করার পর ক্লাচটা এখান থেকে এক রেট করে মেপে তারপরে কিন্তু আপনি ক্লাচ পাটটা লাগিয়ে দিবেন। অনেকে আছেন যে ক্লাচ না মেপেই দেখা যাচ্ছে যে লাগিয়ে নেন, বাইরে থেকে জাম টাইট দেন। তো এইভাবে জাম টাইট দিবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।